যে নবী এখনো সবুজ গম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারায়, অনেকে বলে নবী ঘুমাচ্ছে, না না, এখনো নবী হাবলে উম্মতি বলে কেঁদে কেঁদে দু চোখের পানি দিয়ে মাটি কাদায় পরিণত করতেছে, আর আল্লাহ পাকের দরবারে বলতেছে আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। সেই নবীজির শানে একটা বার সকলে দিল খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা প্যারা বান্দা, মাহবুব বান্দা, মুখলাস বান্দা, তারাই আজকে এই নাবিয়া দরবার শরীফে আল্লাহর ওলির সহবত পাওয়ার জন্য বসে গেছে। চিল্লায়ে বলুন মারহাবা। আমাদের এই মাহফিলটা বন্ধ করে দেওয়ার পাই তারা চলে, ওলিয়া উলিয়ার কাজকর্ম বন্ধ করে দেওয়ার পাই তারা চলে। বলে ওলিয়া উলিয়া দিয়ে কি হবে, বলে পীর মুরিদি দিয়ে কি হবে, বলে অলির কাছে যাওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই। এই বেটা শুনে রাখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, যারা আমার ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে, যারা পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলাম। মুসলমান মাথা নত করার জাতি নয়, মুসলমান ভাই করার জাতি নয়, মুসলমান কাফের বেঈমান মুশরিক দেখে কখনো পিছু হটে না। মুসলমান একবার মরবে, বারবার এরকম শহীদি মৃত্যু আবার আল্লাহ পাকের দরবারে তামান্না করবে, কারণ শহীদদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না। তারা একবার যখন দুনিয়া থেকে মারা যাবে, তারা আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আবার তুমি শহীদ হিসেবে আমাদের দুনিয়াকে আবার আমাদের জীবন ফিরায় দাও, আমরা আরেকটা বার মৃত্যু গ্রহণ করব এবং শহীদের দরজা আমরা গ্রহণ করব। চিল্লায়ে বলুন মারহাবা। তাহলে মুসলমান কি মাথা নত করতে পারে? যারা অলির প্রেমিক, যারা নবী রাসূলের পাগল বান্দা, তারা কখনো মানুষকে দেখে ভয় করে না, বেয়াদবের রাসূল থেকে ভয় করে না, দুশমনের রাসূল থেকে ভয় করে না। এইরকম যারা অলিয়া উলিয়ার মানশান উঠাই দিতে চায়, যারা পীর মুরিদি উঠাই দিতে চায়, যারা মিলাদ কিয়াম উঠাই দিতে চায়, দরুদ ও সালাম উঠাই দিতে চায়, মিলাদুন নবী উঠাই দিতে চায়, শবে মিরাজ, শবে কদর সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের দেখে আহলে সুন্নাতুল জামাত হক সিলসিলায় ফুরফুরা দরবার শরীফের যারা পাগল, এই নাবিয়া দরবার শরীফের মানুষ কখনো এইরকম বেঈমানদের দেখে কখনো ভয় করে না। সর্বসময় সিনা টান টান করে তারা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু বলা যাবে না সুবহানাল্লাহ? বাজান দে আমার, কোন জান্নাতের বাগানে আমরা বসলাম। এই জান্নাতের বাগানে কেন ক্যানভাস করতে হয়, আসার জন্য বসার জন্য কেন বারবার বলতে হয়? এই জান্নাতের বাগানটা কিভাবে জান্নাতের বাগান হইল? আমার দয়ার নবী সাহাবাদের ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানে তোমরা বসে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে তো বেহেশতের বাগান নাই, জান্নাতের বাগান নাই। আবার আমার নবীজি ডেকে ডেকে বলে, এই আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে ওইটা হলো বেহেশতের বাগান, যেখানে নবীর কথা আলোচনা হয়, আমি নবীর মহব্বতের কথাগুলো বলা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাকের মকবুল বান্দারা জিকির করতে থাকে। আজকে যে রকম নবী দরবার শরীফে এখানে সবটার আয়োজন করা হয়েছে, আল্লাহর রাসূলের মুখে ঘোষিত এটা হলো বেহেশতেরই বাগান। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, এ বলো না, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, তোমার নবীর রওজার পাশে সালাম জানাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। হাজী নওয়াব আলী ইব্রাহিম হাজির সাথে মরা হাসর নাসর করিব, দাদা হুজুরের হাতটা ধরে জান্নাতে যাব। চিল্লাবে মারহাবা। আর জোরে বলতে হবে মারহাবা। তোমার নবীর দিদার পেয়ে, তোমার নবীর দিদার পেয়ে ধন্য হইব, আমরা ধন্য হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার নবীর মুহাব্বতে দরুদ পড়ব, গভীর রাতে নিশি জেগে তাহাজ্জুদ পড়িব। ঠিক না? আর যেমন ঠিক কিনা? তোমার নবীর দরুদ পড়ে ধন্য হইব, গভীর রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলিব।
ও আল্লাহ তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে কবরে যাইব, ওই আমরা কবরে যাইব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে বলুন মারহাবা। আপনি আমি যখন এলমে বড় যুগের জগতে কবর জগতে চলে যাব, কোথায় যাব? কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আপনার আমাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন যদি বান্দা উত্তর আনসার দিতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্নের সুযোগটা করে দেবে। এবার দ্বিতীয় প্রশ্ন কি? মান দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? সে যদি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা না দিতে পারে, আল্লাহ পাকের ফেরেশতা এইবার অপেক্ষা করবে ওই বান্দার জন্য। তৃতীয় প্রশ্নের আনসারটা যদি সঠিকভাবে দিতে পারে, ওই ক্যান্সারের কারণে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে গণ্য হয়ে যাবে। কিন্তু তৃতীয় নম্বর প্রশ্ন মান নবিউকা, তোমার নবীকে, ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে কি হবে না? এই ভালোবাসতে হবে কি হবে না? এই তোমরা বসে দাও, বসো বসো, এই নড়াচড়া করো না, বসো বসো, এই এই ছেলে পেলে বসো বসো বসো। তাহলে দেখেন আমরা যদি নবীজির মহব্বত ভালোবাসা বেশি বেশি দুনিয়ায় করে যাইতে পারি, বেশি বেশি দরুদ পড়তে পারি, তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারি, বেশি বেশি যদি আল্লাহ পাকের জিকির করতে পারি, মিলাদ কিয়ামে দাঁড়িয়ে চোখের পানি যদি ফেলে যাইতে পারি, ওই দিন আমার দয়ার নবী কবরে হাজির হয়ে যাবে। অনেকে বলে নবীজির ছবি কবরে দেখা হবে। না না না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার দয়ার নবী সশরীরে কবরে হাজির হবে। বলুন মারহাবা। তখন ফেরেশতা বলবে মান নবিউকা, তোমার নবীকে? তখন আমার দয়ার নবী ওই পাগল উম্মতের জন্য এইবার এসে বলবে ওইটাই আমার উম্মত, ওইটাই আমার খাঁটি উম্মত। ওই খাঁটি উম্মত দুনিয়ায় বেশি বেশি আমার দরুদ শরীফ পড়েছে, মিলাদ ও কিয়াম পড়েছে, আমি নবীর সুন্নাহ মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম তাসবিহ তাহলিল মাথায় টুপি পাগড়ি রুমাল দিয়ে সর্বদা চলেছে, হালাল খাবার খাইছে, ওইটা আমার উম্মত। আমি নবীজি সাক্ষী দিচ্ছি। চিল্লায় বলুন মারহাবা। আর একটু ধরে বলতে হবে মারহাবা। তাহলে দেখেন আমার নবীজি যে এইখানে সাক্ষী দেবে এইটাই আমার উম্মত। যখন ফেরেশতা বলবে মান নবিউকা, এই নবী তোমার নবীকে, আমার নবী যখন নিজেই বলে দিবে ওর আমি নবী, ওইটা আমার উম্মত, তাহলে কি আমাদের কোনো চিন্তা থাকবে? আমাদের কিন্তু কোনো চিন্তা থাকবে না। আর আমাদের মৃত্যুর পরে 19টা রাস্তা পাড়ি দিতে হবে। কয়টা রাস্তা? 19টা রাস্তা। 19টার ভিতরে প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর ঘরে যদি তুমি আমি মা পাইয়া যাই, কবর ঘরে যদি তুমি আমি পাস করতে পারি রে বান্দা, বাদ বাকি 18টা রাস্তা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই কবর জগতে বাঁচার জন্য বেশি বেশি আমাদের কবরের আমল করে যেতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়তে হবে, চোখের পানি ফেলে কবরের ভয়ে কাঁদতে হবে। এই দুনিয়াটা হাসার জায়গা নয়, এই দুনিয়াটা চোখের পানি ফেলার জায়গা। আল্লাহর যারা ওলি বান্দা তারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করছে, আর আমরা যারা মুরিদ মুত্তাকি তাদেরকেও কিন্তু আল্লাহর ওলিরা এইরকম ভাবে শিখায় দিয়েছি। আল্লাহর ওলিদের মানার কথা কালামুল্লাহ শরীফের ভিতরে আছে। আমার আল্লাহ বলে দেয় আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহকে মেনে নাও, আতিউর রাসূল রাসূলুল্লাহকে মেনে নাও, আর উলিল আমর, এই যারা উলিল আমর, যারা আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা, তাদেরকেও তোমরা মেনে নাও। তাহলে এই পাশেই ঘুমায় আছে আল্লাহর ওলি আমাদের পীর সাহেব হুজুর, আমার ইউসুফ খান হাদুলির বাড়ির পাশে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, তিনিও কিন্তু উলিল আমর। তিনি উলিল আমর কিনা?
ইব্রাহিম হাজী সাহেব তিনি হাদল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই হাজী সাহেব কিন্তু আল্লাহর ওলি উলিল আমর। ইয়াকুব শরীফ বাউইখোলার জমিনে ঘুমায়, উনি একজন আল্লাহর ওলি উলিল আমর। দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার জমিনে হুগলিতে ঘুমায়। ইনি জামানার 14 নম্বর মুজাদ্দেদ। আল্লাহ তাকে মুজাদ্দেদ করে আওলাদে রাসূলের বংশ থেকে দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন উলিল আমর। তাহলে দেখেন, অনেকেই বলে যে আল্লাহর ওলিরা কি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এরকম কোনো গ্যারান্টি আছে? এই বেটা, আমরাও স্বীকার করি আল্লাহর ওলিরা আমাদের হাত ধরে জান্নাতে নিতে পারবে না, কিন্তু আল্লাহর ওলিদের এমন একটা পাওয়ার দিয়েছে, আল্লাহর ওলিরা যদি দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী যদি আমাদের সঙ্গে করে নিয়ে আমার নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাদের এগুলো মুরিদ মুত্তাকি সিলসিলায় ফুরফুরা শরীফের আমার হক সিলসিলায় এরা থাকছে, এদেরকে সবেক তালিম দেওয়া হয়েছে, এরা সুন্দরভাবে আমল আখলাক ঠিক করছে, একটু দয়া করে এদের জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আমার নবীজি বলেন তো দেখি, এই এই আবদারটা রাখতে পারে কি পারে না? আর ওদের বলেন পারে কি পারে না? কারণ কি ভাইজান? আল্লাহর ওলি দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু আওলাদে রাসূল, আমার নবীজির বংশধর। এই জন্য তাকে জামানার মুজাদ্দেদ বলা হয়। তিনি কিন্তু মুজাদ্দেদে জামান, একজন মাহবুব বান্দা, মুখলেস মুহসিনিন বান্দা। আল্লাহর ওলি এই বাংলাদেশে এসে অনেক মাদ্রাসা খানকা শরীফ প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য এই যে হাদল মাদ্রাসা বলেন, ওই বড় বড় যে সকল শিবপুর তহা মাদ্রাসা বলেন, ওই রকম আলিয়া মাদ্রাসা, পুষ্পপাড়া মাদ্রাসা, এই রকম যে সকল আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা, ওটা বাংলাদেশের জমিনে বেশিরভাগই দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া মাদ্রাসা। অনেকেই বলে খানকা শরীফ, খানকা শরীফ কথাটা নিয়ে একটু খারাপ ভাষা বলে, সেটা আর আমি মুখে আনবো না। বলে ওখানে যায় লাভ কি, ওখানে গিয়ে লাভ কি? খানকা শরীফে আল্লাহর ওলিরা, যেমন আমার ভাইজান পীরজাদা আবু ইউসুফ খান হাদুরি এবং আবু তাহের সিদ্দিকী ভাইজান পীর কেবলা, এরা দুইজন কিন্তু মানুষকে তরিকতের সবক দেয়, দেয় কি দেয় না? তারা কিন্তু বলেন এইটা হারাম, এইটা ছেড়ে দাও, আর এইটা হালাল, এইটা গ্রহণ করো। এইভাবে সকাল সন্ধ্যা তোমরা বসে বসে নফিজ বাতের জিকির করো, এইভাবে এক জরবি দুই জরবি, এইভাবে তোমরা জিকির করতে থাকো। এইভাবে তোমরা যদি জিকির করতে থাকো, তোমরা জিকির করতে থাকবে, তাওবা পড়তে থাকবে, জিকির করতে করতে আমাদের যে কলবটা আছে, কলবের নিচে অনেক কালো কালো দাগ ভরে গেছে। পাপ করতে করতে, গুনাহ করতে করতে অনেক দাগ ভরে আমরা কিন্তু গুনাহগার হয়ে গেছি। কি গেছি না? তাহলে যখন আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করব, তখন আমাদের এই কলবের দাগগুলো ধুয়ে মুছে সব সাফ হয়ে আমরাও একদিন হাজী নওয়াব আলীর মতো আল্লাহর ওলি হয়ে যাব। বলুন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। বাজান দেবার আল্লাহর ওলির দরবারে গেলে কারো কপালটা খুলে যায়, আবার কারো কিন্তু সর্বনাশ হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে এসে কিন্তু কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলির দরবারে এসে যদি আপনি 4টা কাজ সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ পাকের অগণিত রহমত, আল্লাহর ওলিদের নেক নজর আপনার আমার জন্য নসিব হয়ে যাবে। প্রথম নাম্বার কি? আদব বজায় রাখতে হবে। কি আদব রাখতে হবে, কি হবে না? এই বাচ্চা ছাড়া তোমরা বসে দাও, এই আদব বজায় রাখো। আল্লাহর ওলির দরবার বসে দাও, আদব বজায় রাখতে হবে, আদব রেখে চলাফেরা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর ওলির দরবারে আমরা আসার পরে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাদের বুদ্ধি, মাথায় ব্রেন ঠিক রেখে কাজ করতে হবে। কোন রকম এইরকম বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধিহারা কাজ করা যাবে না। 3 নাম্বার কি? মোহাব্বত, মোহাব্বত করতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিকে। সে যদি উলমে বরজকে জগতে চলে যায় অথবা জিন্দা থাকে, আল্লাহর ওলিকে বেশি বেশি মোহাব্বত করতে হবে।
4 নম্বরে কোনটা? সাহস রাখতে হবে। সাহস করে আপনি হাজী সাহেবের কাছে মরিদ হয়েছেন, আমার পীর সাহেব হুজুর আবু ইউসুফ খান হাদুলি, আবু তাহের বাচ্চু ভাইজান, আবু তাহের সিদ্দিকী পীর কেবলা ভাইজান, এনাদের কাছে আপনি সাহস করে একটা কথা বলবেন, হুজুর আমি এই তরিকাটা কিভাবে মাস্ক করব, হুজুর আমি এই জিকিরটা কিভাবে করব, হুজুর আমার জিকির করার পরে এই হালত হচ্ছে, হুজুর তাহাজ্জুদ নামাজটা কিভাবে পড়বো। তাদের কাছে যখন আপনি সাহস করে একটা কথা বলবেন, অবশ্যই কিন্তু তারা সেই সাহস অনুযায়ী আপনাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে দিবে। তাহলে আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস, এই 4টা জিনিস নিয়ে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। না হলে কিন্তু এই 4টার বহির্ভূত কোনো কিছু করলে আল্লাহর ওলিদের বরদোয়া পড়ে যাবে। যদি খারাপ নজর পড়ে যায়, আপনার আমার কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। আর যদি এই দরবারে এসে যদি আমরা এই যে আমাদের পীর সাহেব হুজুর এখানে শায়িত আছেন আবুল হাসান হাদুলি পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি, এনার মাজার শরীফের পাশে আমরা ফাতিহা শরীফ এরকম পাঠ করার পরে আমরা যদি সাবরে সানি করি, তাহলে কি হবে? এই সাবরে সানি করার কারণে আল্লাহর ওলির রুহানি ফায়েজ, তাওয়াজ্জু, নেক নজর আমাদের কাছে আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না, কিন্তু ভাইজান গো, কবর জিয়ারত তো আল্লাহর ওলিরা নিজেই বানায় নাই। আমার নবীজি যখন ওফাত হয়ে গেলেন, আমার নবীজির বিবিগণ তার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করেছে। শুধু তাই নয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, আমি যখন কোন মাসলায় আটকে যাইতাম, আমি যখন কোন মাসলায় ঠেকে যাইতাম, আমার যখন কোন মাসলায় সমস্যা হয়ে যাইত, আমি কি করতাম? এরকম অনেক দূরের পথ, অনেক দূরের রাস্তা অতিক্রম করে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের যিনি ইমাম সাহেব আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের যিনি ইমাম, ওই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে এসে ফাতিহা শরীফ পাঠ করে হাত তুলে এই যখন আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ গো, আমি ইমাম শাফি একটা মাসলায় আটকে গেছি, আমি মাসলাটা জানতে পারছি না, তোমার ওলি এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাতিরে আল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করে দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা মাযহাবের ইমাম, তিনি পর্যন্ত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে গিয়ে তিনি জিয়ারত করেছেন আর আমাদের শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, আমি একজন ইমাম হয়ে জিয়ারত করি, তোমরাও জিয়ারত করো, কোনো সমস্যা নাই। চিল্লায় বলুন মারহাবা। অনেকে মনে করে আহলে সুন্নাতুল জামাতের পাগলরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করার পরে তারা নাকি আল্লাহর ওলির কাছে চাই। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর ওলির কাছে চাই? আমরা কার কাছে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করতে হবে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের দরবারে যাইয়া আমরা যদি বলি, ও আল্লাহ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তোমার মাহবুব বান্দা, তিনি তোমার প্রিয় বান্দা, এই প্রিয় বান্দার খাতিরে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। তাহলে দেখেন, মাজার জিয়ারত করা কোনো খারাপ জিনিস নয়। মাজার শব্দের অর্থটাই হচ্ছে জিয়ারতের স্থান। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে জিয়ারতের স্থান, আমরা ওখানে গিয়ে শুধু জিয়ারত করতে পারবো। ওখানে কি করা যাবে না? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর ওলিদের দরবারে যাবে, যাওয়ার পরে সেখানে কিছু কিছু কাজ করা যাবে না। এক নম্বরে আল্লাহর ওলির দরবারে যাইয়া আমরা কখনো আগরবাতি মোমবাতি ওই মাজার শরীফে দেব না। 2 নম্বরে ওই মাজার শরীফ চুম্বন করা যাবে না। অনেকে এইভাবে চুম্বু খায়, মাজার শরীফে ঠোঁটটা লাগাইয়া চুমু খায়, এটা কিন্তু শিরক। খবরদার, খবরদার, সিলসিলা হক ফুরফুরা শরীফের মানুষ কখনো মাজার চুম্বন করতে পারে না। 3 নম্বরে দেখা যায় বাংলাদেশের অনেক মাজার শিরকের এই রকম কারখানা। তারা কি করে? মাজারে গিয়ে সিজদা দেয়। ওই সকল বেয়াদবের কারণে, ওরা মাজারে সিজদা দেওয়ার কারণে আল্লাহর ওলিরা কুদূষিত হয়। কি হয় না?
ওদের দেখে সবাই বলে মাজার মানেই সিজদা করার জায়গা, মাজার মানে এইরকম শিরকি গান বাজনার আড্ডাখানা। কিন্তু সিলসিলায় হক ফুরফুরা দরবার শরীফের যে সকল মাজার শরীফ আছে, ওলিয়া উলিয়ার যে দরবারগুলো আছে, হক সিলসিলা ফুরফুরার মতাদর্শে যারা চলে, এইরকম খলিফাদের মাজার শরীফ দেখবেন এখানে কোনো সিজদা কেউ করতে পারে না। তাহলে 3 নম্বরে মাজার শরীফে আমরা কখনো সিজদা করতে পারবো না, ঠিক কিনা বলেন? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ পাককে সিজদা করা যাবে, কখনো মাজার শরীফে আমরা সিজদা করতে পারবো না। 4 নম্বরে কোনটা? নারী পুরুষ একসাথে মাজারে বসে আমরা জিকির আজগারে গান বাজনা করতে পারবো না, ঠিক কিনা? মা বোনেরা কিন্তু অনেকেই আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, কোনো সমস্যা নাই। আপনি শাহজালালকে ভালোবাসতে পারেন, শাহপরানকে ভালোবাসতে পারেন, আবু ইউসুফ খান হাদুলিকে ভালোবাসতে পারেন, নওয়াব আলী হাজী সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু মাজারে গিয়ে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় জিকির করা, বসে যাওয়া, মহিলা মানুষ ব্যাপার দা, কিন্তু এরকম কাজ কাম করা যাবে না। আপনি আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেন, বাসা থেকে অথবা দূরে থেকে, অথবা আমাদের এই দরবার শরীফে আমার পিশাক ভাইজানের বাসায় মহিলাদের বসার ব্যবস্থা করা হয়, ওইখানে আপনি খাস পর্দায় বসে থেকে ফাতিহা শরীফ পাঠ করে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করেন, আল্লাহ গো আবুল হাসান হাদুলির খাতিরে, নওয়াব আলী হাজী সাহেবের খাতিরে আমার দোয়াটা তুমি কবুল করে নাও। তাহলে 5 নম্বরে মহিলা মানুষ মাজার শরীফে গিয়ে অযথা এইরকম অসামাজিক কার্যকলাপ, শিরকি কাজ কাম করা যাবে না। 6 নম্বরে কোনটা? সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শে যারা চলেন, ও ভাই যাও, আমরা কিন্তু এইরকম ইসলাম শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করা যাবে না। এইরকম নবীজিকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ভাইজান অনেকেই আছে ঢাকায় একটা দরবার শরীফ আছে, ওরা 5 ওয়াক্ত নামাজের কাছে যায় না, কিন্তু এইরকম সব সময় নবীজিকে দাঁড়ায় দাঁড়াইয়া নবী সালাম আলাইকুম বলে, ওদের নামাজের খবর নাই। নবীজিকে সালাম দিলে কিয়ামত পর্যন্ত কিন্তু নবী পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? কাল হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ কিন্তু বলবে না তুমি কিয়াম করছো কিনা, তুমি নবীর দরুদ পড়ছো কিনা, তুমি এই রকম জিকির আজকার করছো কিনা, এই কথা কিন্তু আল্লাহ বলবে না। সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কিন্তু নামাজের হিসাবটা নেবে, ঠিক কিনা বলেন? ও নামাজি নামাজ পড়ার দাবি করো, নামাজ কেন পড়ো না, নামাজ পড়ার দাবি করো, হারাম কেন ছাড়ো না, ঠিক কিনা বলেন? ও নামাজি নামাজ পড়ার দাবি করো, শুধু কেন ছাড়ো না, ঘুষ কেন ছাড়ো না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি অর্থ অথচ কিন্তু সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদের গোনা 70 খানা, সবচেয়ে এই ছোট গুনাহ মায়ের সাথে জিনা, নাউযুবিল্লাহ, সুদের গোনা 70 খানা, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা। এত বড় জিনা করে, এত বড় গোনা করে, কেমনে মুমিন হতে চাও, কেমনে মুমিন হতে চাও? ও মুফতি মাওলানা নামাজ পড়ার দাবি করো, নবীর দুশমনি কেন ছাড়ো না, জোরে জোরে বলেন ঠিক কিনা? বাজান জানার আপনি আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, তারপরে ফরজ নামাজ আদায় করার পর আল্লাহর ওলিরা যখন এই রকম হাদিসে কুদসির ভিতরে পাওয়া যায়, আল্লাহর ওলিরা আল্লাহ পাকের ফরজ হুকুম পালন করার পরে নফল ইবাদত বেশি বেশি করার কারণে আমার আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে থাকে, ঠিক কিনা বলে?
ফরজ নামাজ আদায় করার পরে তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, তারা মাগরিবে এইরকম ফরজ নামাজের পরে আওয়াবিন সুন্নত নামাজ আদায় করে, তারা কিন্তু এই মাগরিব এবং ফজর পরে নফিয়াজ বা একজুরবি জিকির করেন, এইরকম ইসমে জাতের জিকির করে, ইসমে জাতের পাঁচ জিকির করেন। তারা কিন্তু কেউ চাষের নামাজ পড়েন, কেউ আবার এইরকম আপনারা জাওয়ালের নামাজ পড়ে, কেউ রকম আবার কেউ আছে সালাতুল হাজতের নামাজ পড়ে, নবীজির শানে ওলি আউলিয়ার শানে নামাজ আদায় করে। ফরজ নামাজ আদায় করার পরে তুমি আমি যদি এই নফল ইবাদতের ভিতরে চলে যাই, আমার আল্লাহ জানায় দেয় যে ওই নফল ইবাদতের কারণে ওই বান্দাগুলো আমার ওলি হইয়া যায়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটা আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, কারণ আল্লাহর ওলি বন্ধু না হইলে কিন্তু আমাদের কোনো টেনশন যাবে না, কবর হাসরে রেহাই পাবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে দেয়, যারা এরকম আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আবুল হাসান হাদুলি রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম হাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাফ করে দাও গো মাওলা, আল্লাহর আলির খাতিরে আল্লাহুম্মা। জোরে মাওলানা সাইয়্যিদিনা। ডাইনে মাটি বামে মাটি, ও মাটির হবে বিছানা, উপরে তেহে বাঁশের চাটাই, এহাই আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানগামার অনেক দুশমনে রাসূল বলে এই দরুদ শরীফ কোথাও নাই, তোমরা দরুদ শরীফ কোথায় পাইলা? আমি বলি বেয়াদব রে, এই নবীজির দরুদ শরীফ যদি না পড়ি দেহের ভিতরে শান্তি লাগে না। বলেন তো দেখি, এই মুহূর্তে আপনাকে যদি এক বোতল মদ দেওয়া হয়, ওই মদটা যদি ঢক ঢক খিলেপ করে গিলে খেয়ে ফেলেন, আপনার মদ খাওয়ার অভ্যাস নাই, অবশ্যই কিন্তু শরীরে অস্বস্তি খারাপ লাগবে কি লাগবে না? আরো ধরে বলেন, লাগবে কি লাগবে না? আর পানি আল্লাহ পাকের নিয়ামত, এটা হালাল জিনিস, এইটা খেয়ে যদি শুকরিয়া আদায় করেন, এক বোতল কেন 3 বোতল পানি খাইলে দেহের ভিতরে অশান্তি লাগে না। তাহলে আমি বললাম, হে বেয়াদব, আল্লাহর নবীর দরুদ যদি হারাম হয়, শিরক হয়, বেদাত হয়, কোন কোরআন হাদিসে যদি না থাকে, তাহলে এই দরুদ পড়ে আমরা কেন এত শান্তি পাই? আমি বিভিন্ন মাহফিলে ভাইজান হঠাৎ করে শরীর অসুস্থ, কিন্তু যখন নবীজির দরুদ শরীফটা 4-5 বার লাগাইয়া দেই, অটোমেটিক কোথায় থেকে যেন শরীরে এনার্জি চলে আসে, শক্তি চলে আসে। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে নেক নজরটা দিয়ে দেয়, আমার আলোচনার ভিতরে ইলমে লাদুন্নি নাজিল হয়, ইলমে লাদুন্নি থেকে কথা বলতে পারি, আলোচনাটা সুন্দর হইয়া যায়। ওই যে মোল্লা বলে দরুদ শরীফ পড়া যাবে না, ও কিন্তু দেখবেন বলে এই আমরা যখন ওয়াজ নসিহত শুরু করি, কোরআনের আয়াতটা বলেই ওরা দরুদ ইব্রাহিম পড়ে, সমস্যা নাই সেটাও পড়ো, কিন্তু এই দরুদকে কেন অবজ্ঞা করো? ওরা দরুদ ইব্রাহিম পড়ার পরে ওরা বলে বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি আলিহি, চিল্লায় বলুন মারহাবা।
আমি তখন বললাম, এই বেয়াদব এটা কোথায় পালি, এটা কোন কোরআনে আছে কোন হাদিসে আছে আমাকে দেখা। আর কথা বলতে পারে না। বলল এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছে। বললাম ঠিক আছে মানলাম শেখ সাদী লিখছে, কিন্তু এটা কোন কোরআন আছে কোন হাদিসে আছে তুই দেখা। তখন আর মুখ দিয়ে কথা বের হয় না। আমি বললাম বেয়াদব, আমি দয়ার নবীর শানে দরুদ শরীফ পড়লাম, তুই দরুদ শরীফের বেদাত ফতোয়া দিস, শিরক ফতোয়া দিস। আর এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এরকম একটা শের রচনা করে গেল নবীজির শানে, সেইটা তুই পড়ে পড়ে বড় বড় গল্প মারিস, বড় বড় এইরকম ফাজলিমি করিস, বড় বড় বাহাদুরি দেখাস। এইটা কোন কোরআনে আছে কোন হাদিসে আছে তুই আমাকে দেখা। তার মানে এই না যে শেখ সাদী যে শেরটা রচনা করছে এটার আমরা বিরুদ্ধে, তা না, আমরাও ওটা পড়ি। আর সুন্নাতুল জামাত ওটা পড়েছে লাইবুল মাযহাব। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নবীজির শানে এই শেরটা লেখা শুরু করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি সুন্দর করে খাতা কলমটা নিয়ে লেখা শুরু করলেন, বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি। এতদূর পর্যন্ত এই 3 লাইন লেখার পরে তার ব্রেনের ভিতরে আর ক্যাচ করতেছে না, এর সাথে কি একটা সুন্দর উক্তি দিয়ে মেলাই দিবে, আর কিন্তু ব্রেনের ভিতরে ধরতেছে না। এত চেষ্টা করতেছে, এতবার এইরকম খাতা কলম নিয়ে চেষ্টা করতেছে। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি লেখার পর এই 3 লাইন লেখার পরে লাস্টে যে একটা লাইন দিয়ে মিলাইয়ে দিবে, সেই লাইনটা তার মনে আসতেছে না। এইবার অনেক চেষ্টা করার পরে যখন লাস্টের লাইনটা তিনি লিখতে পারলো না, আমার নবীজির শানেই কিন্তু এই শেরটা রচনা করা হয়েছে। এইবার আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এইবার তিনি ঘুমায়ে গেলেন, সুন্দর করে ঘুমায়ে নবীজির মহাব্বতে তিনি ঘুমায়ে গেলেন। ঘুমায়ে যাবার পর আমার দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে থাকে নাই, আমার দয়ার নবী স্বপ্ন যোগে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলতেছে, ও শেখ সাদী শুনে নাও, জেনে নাও, তুমি আমি নবীজির মহাব্বতের শের রচনা করতেছো, তুমি লাস্টের লাইন ভুলে গেছো। আমি নবীজি তোমাকে এই তোমার স্বপ্ন যোগে হাজির হয়ে গেছি, লাস্টের লাইনটা তুমি লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিল্লায় বলুন মারহাবা, আর বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে বিলাল, নারায়ে তাকবীর। তাহলে দেখেন ওইটা আল্লাহর নবীর পাগল ছিল শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। এজন্য 3 লাইন এই শের লেখার পরে যখন মনে আসলো না, আল্লাহর নবী স্বয়ং স্বপ্ন জেগে এসে লাস্টের এই লাইনটা লিখে দিল, বলে দিল। তখন তিনি ঘুম থেকে উঠে তার 4 নম্বর লাইনটা সাল্লু আলাইহি ওয়া আলিহি লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওটাকে আমরা অস্বীকার করি না। তুমি মোল্লা শেখ সাদীর শের পড়ে বড় বড় ওয়াজ করো, 50-60 হাজার টাকা ভিজিট নাও, আর যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, এই জান্নাতের বাগান পাইতাম না। ওই নবীর দরুদ শরীফ পড়লে তুমি, আমরা যখন মিষ্টির দোকানে যাই, আমরা কিন্তু ওই মিষ্টিটা যদি ওই খায়ে না দেখি আর কি স্বাদ বুঝতে পারবো? এই মিষ্টিটা রসগোল্লা, এটা কাঁচাগোল্লা, এটা হচ্ছে কালোজাম, এই যখন খাবো, খাওয়ার পরে কিন্তু আমাদের জিহ্বা কিন্তু বলে দিতে পারে এটা টক, এটা মিষ্টি, ওটা ঝাল, এটা সুস্বাদু, এটা পচা, এটা বাসি, এটা খাওয়া যাবে না। তাহলে জিহ্বার যখনই আমি রসগোল্লা লাগাবো, যখন আমি মালাই দেবো, তখন কিন্তু স্বাদটা বলে দেবে। যারা নবীজির দরুদ পড়ে তারাই বুঝতে পারে এটা কত মজার জিনিস, কত স্বাদের জিনিস। চিল্লাবেন সুবহানাল্লাহ। বাগান দে আমার, একবার যদি তুমি আমি নবীজির শানে দরুদ শরীফ পড়ি, কিতাব সাক্ষী দেয় আমার দয়ার নবীজি কিন্তু বসে থাকতে পারে না। আমরা মদিনায় যাইতে পারি না, মদিনায় যাওয়ার জন্য অর্থ নাই, আমরা নবীজির রওজায় যাইতে পারি না। তাই নবীজির সাথে আমরা মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম জানাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা কিছু ফেরেশতার দল এই রকম নিযুক্ত করে রাখছে। তারা বলে যাও যাও যাও, ওই রকম নবিয়া দরবার শরীফে নবীজির শানে দরুদ শরীফ পড়া হচ্ছে, এই কিয়াম শরীফ পড়া হচ্ছে, যাও যাও যাও, ওই নবীজির
প্রেমিকেরা যে দরুদ শরীফ পড়তেছে, মিলাদ শরীফ পড়তেছে, যে হাদিয়াটুকু হয়েছে ওই হাদিয়াটুকু তোমরা হাতে করে নিয়ে আমার নবীজির রওজায় পৌঁছে দাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি এই উম্মতদের সালাম জানাইলো। এই সালামটা পাওয়ার পরে আমার নবীজি সালামের উত্তর নেয়, ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি। তাহলে দেখেন, আমি আপনার নবীজির দরুদ শরীফ পড়বো, মিলাদ শরীফ পড়বো, আর আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করেছে নবীজির রওজায় পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা হাজী সাহেব মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে যখন সালামটা জানায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। এই রকম সালামটা দেওয়ার পরে এমন একজন আল্লাহর ওলিরা আছে যারা মাহবুব বান্দা, তারা নবীজির সালামের উত্তর নিজ কানে শুনতে পায়। তারা নবীজির সালাম নিজ কানে শুনতে পায়। বাজান আমার একজন আল্লাহর ওলি, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না, আমাদের বাংলাদেশের তিনি একজন মাহবুব বান্দা। তিনি একদিন আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম জানালো। এইরকম মুরিদ মুত্তাকি ভক্তবিন্দুদেরকে নিয়ে যখন নবীজির রওজায় গিয়ে সালাম জানাইছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী ওই সালামের উত্তরটা এইরকম নিয়ে নিয়েছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি। এই সালামের উত্তরটা শোনার পরে ওই আল্লাহর ওলি এইবার দু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। মুরিদ মুত্তাকি বলতেছে, হুজুর আপনি কান্না করতেছেন কেন? আপনার কি বাবা মার কথা মনে পড়ছে? বলে না। আপনি কি বাড়িতে চলে যাবেন? ছেলে মেয়ের জন্য কি মনটা খারাপ? বলে না। বলে তাহলে কান্দেন কেন? এইবার আল্লাহর ওলি বলতেছে, এই আমার মুরিদরা শুনে নাও, জেনে নাও, আমি যে আল্লাহর ওলিকে সালাম জানাইছি, আমার নবীজি সালামের উত্তরটা নিয়েছে, আমি নিজের কানে শুনতে পাইছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মুরিদ মুত্তাকি বলে, হুজুর এটা তো খুশির কথা, এটা তো ভালো খবর, তাহলে আপনি কাঁদতেছেন কেন? এইবার দেখে বলেন, এ মুরিদ মুত্তাকি শুনে নাও, জেনে নাও, আমি যে নবীজিকে সালাম জানাইছে, শুধু যে নবী সালামের উত্তর নিয়েছে এতে আমি সন্তুষ্ট নাই। আমার দয়ার নবী সবুজ গম্বুজ থেকে যদি হাতটা বের করে দেয়, আমার দয়ার নবীজি যদি এই রকম কদমটা বের করে দেয়, আমি এই গুনাহগার বান্দা আমার দয়ার নবীজির কদমটা জড়ায়ে ধরতাম আর ছাড়তাম না, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। তাহলে তারা কত বড় নবীর প্রেমিক ছিল, আল্লাহর মাহবুব বান্দা ছিল। তারা নবীজির রওজায় গিয়ে সালাম দিয়েছে। তারা নবীজির রওজায় দরুদ পড়ার কারণে, সালাম দেওয়ার কারণে দয়ার নবী সালামের উত্তর দিয়েছে। আর বেয়াদব তোরা বলিস যে সালাম দেওয়া যাবে না, দরুদ শরীফ পড়া যাবে না। আমরা বাস্তবে যেটা প্রমাণ পাই সেইটাই করি। ঠিক কিনা বলেন? বাদাম দেওয়ান আর কিছু সময়ের ভিতরে মাগরিবের আযান হবে। টাইমটা কত আমাকে একটু বলে দিবেন? এই আমরা কিন্তু এই দরুদ শরীফের যে আমি কথা বললাম, যাদের ওযু নাই, যারা ওযু করে পবিত্র হয়ে আমাদের জান্নাতের বাগানে এসে বসে যান, ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে মাগরিবের নামাজের আযান হবে। টাইমটা কত রাজা? মাগরিবের আযান হবে এবং আযানের পরে এখানেই জামাত হবে। জামাতের পরে হালকায় জিকির হবে। আমাদের ভাইজান কেবলা আবু ইউসুফ খান হাদুলি পীর কিবলা রহমান, আবু ইউসুফ খান হাদুলি পীর কিবলা সাহেব আবুল হাসান হাদুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, তিনি বলেছেন তিনি হালকায় জিকির পরিচালনা করবেন। আর আমাদের বড় ভাইজান আবু তাহের সিদ্দিকী পীর কিবলা সাহেব আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগন্নাথপুরের জমিনে ঘুমায়ে জগন্নাথপুরের মানুষকে ধন্য করছে। বলেন সুবহানাল্লাহ। সে একজন খাস আল্লাহর ওলি, মাহবুব বান্দা, তিনারও সন্তান আবু তাহের সিদ্দিকী পীর কিবলা সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। যেনারা দেখা করবেন ওনার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। এই টাইমটা কত দেখেন তো, কারো কাছে মোবাইল আছে? টাইমটা কত বাজে? 5:52। আচ্ছা, এখনো 15 মিনিট সময় আছে ইনশাআল্লাহ, এখনো 15 মিনিট সময় আছে। তাহলে বাজান আমার
আমি যে দরুদ শরীফের কথা বলতেছিলাম, এই দরুদ শরীফের কি ফজিলত, এই দরুদ শরীফের কি ফজিলত, এইটা বলবো আমি ছোট্ট করে একটু কথা। প্রথম যদি কোনো বান্দা দরুদ শরীফ পড়ে আমার নবীজির শানে, আমার দয়ার নবী বলে ওই বান্দার নামটা আমি জানি, ওই বান্দার বাপের নাম জানি, ওই বান্দার মায়ের নাম জানি, ওই বান্দা বাংলাদেশের কোন জেলা থেকে কোন গ্রাম থেকে আমি নবীজির উপর দরুদ শরীফ পড়ে আমি নবীজি তাও বলে দিতে পারি। পারে কি পারে না? আমার আল্লাহ পাওয়ার দিয়েছে কি না বলেন তো দেখি। আমার এই নবীজির শানে দরুদ শরীফ পড়লে প্রথম নম্বরে 10টা গুনাহ আমার আপনার আমল নামায় থেকে maaf করে দেওয়া হয়, কেটে নেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার 10টা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় লিখে দেয়। তাহলে 2টা ফায়দা গেল, 10টা গুনাহ কেটে নেওয়া হয় এবং 10টা নেকি লিখে দেওয়া হয়। 3 নম্বরে কোনটা? আপনি আমি যখন মহব্বতে তাসবিহটা হাতে নিয়ে গভীর রজনীতে দরুদে ওসিলা অথবা যে কোনো দরুদ শরীফ পড়ব, আমার নবীজির শানে দরুদ শরীফ পড়ার কারণে 1 নয় 2 নয় 10টা করে রহমত আমার আল্লাহ আমার আপনার উপর নাজিল করে। এই 3টা ফায়দা গেল, 3 10 30টা উপকার হলো। 4 নম্বরে কোনটা? আপনি আমি হতে পারি মাঠে কামলা বেচে খাই, হতে পারি ব্যবসায়ী, হতে পারে চাকরিজীবী, যে যে কর্ম করুক সমস্যা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শানে দরুদ শরীফ পড়ার কারণে 10টা সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দেয়। চিল্লায় বলুন মারহাবা। আমার এক চাচা না চাইতেই আমার কাছে কিছু টাকা দিচ্ছে, নাম বলতে হবে না, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও। মনে হয় আজকে মাহফিলের সর্বপ্রথম দান আল্লাহ তুমি হাতে বরকত দিয়ে দাও। যে হাত দিয়ে আমার চাচা দান করলো ওই হাতটা তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এখানে যে মানুষগুলো আছে এদেরকে তুমি হাজী বানাইয়া তুমি মৃত্যু দিও সকলেই বলুন আমিন। আসেন, যেহেতু এখন 5-6 মিনিট আছে আমরা একটু মদত করি। আল্লাহুম্মা আমিন। তুমি সারা মাবুদার অন্য কেহ নাই রে আমার, রহমান রহিম তুমি করিম সত্তার, আমরা গুনাহগার গো মাওলা, আমরা গুনাহগার। গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ গো আবুল হাসান হাদুলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর আলীর রুহানি ফায়ে তাওয়াজ্জুহ আমাদের জন্য নসিব করে দাও। পাশে ইব্রাহিম হাদি সাহেব তেনার রুহানি ফায়ে তাওয়াজ্জুহ নসিব করো। এই সবখানা পৌঁছা দাও তেনাদের রূহাকে। ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহাকে পৌঁছা দাও। হাজী নবী পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় বুখারার জমিনে হুজুরের দরবারে সওয়াব পৌঁছাও। আল্লাহ পাক এই সবটা পৌঁছে দাও ফুরফুরার জমিনে দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে। তেনার পাশ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছাও। আল্লাহ পাক 1,24,000 মাতানদারে 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব নবী রাসূল আম্বিয়া কেরামদের রূহকে হাদিয়াতুন পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক 360 আউলিয়া 12 আউলিয়া বাংলার জমিনে আনাচে কানাচে ঘুমায়, তেনাদের রূহ পাকে আজকের হাদিয়াটুকু পৌঁছে দাও। সকলের রূহানি ফায়েজ তাজ্জুব বেলায়েত নেক নজর নেক দোয়া আমাদের জন্য হামেশা হামেশা নসিব করো। যতগুলো মানুষ হাত উঠাইলো আল্লাহ গো বাবার বংশে মায়ের বংশে যারা কবরটা বেহেশতের বাগান বানাইয়া দাও। যত মানুষ হাত উঠাইছে এদেরকে তুমি এমন টাকার মালিক বানাও বছরে বছরে যেন নবীজির রওজায় যাইতে পারে, তুমি কবুল করে নাও। আল্লাহ আবু তাহের সিদ্দিকী পীর কিবলা হুজুরের হায়াত বাড়াইয়া দাও। আবু ইউসুফ খান হাদুলি হুজুরের হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের সকলের হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ গো আমরা যারা মুরিদান মুত্তাকিগণ দাদা হুজুরের সাথে একসাথে যেন হাসর নাসর হয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন তোমার কাছে আরজি জানাই, আমি গুনাহগার কিছু কথা বললাম, এখানে তোমার মাহবুব বান্দারা আছে, আমি গুনাহগারকে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের ভিতরে আমি গুনাহগারের কণ্ঠটাকে তুমি ছড়াইয়া দাও। সকালেই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। মাওলা গো, দাড়ি পাকা মুসল্লিরা তোমার কাছে আরজি জানালো আমিন বলে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার এই মুরব্বিয়া কেরামদেরকে আল্লাহ তুমি হাজিনা বানাইয়া মৃত্যু দিও না, হজে বায়তুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও, কাবার গিলাপটা ধরে যেন কানতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। যতগুলো মানুষ হাঁটাইছে আল্লাহ ওই হাতটা তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। আল্লাহ এই দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। তার সন্তান হয় না, সন্তান দিয়ে দাও। ছেলে মেয়ে যার নাই আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহর ওলিদের হাজিরে তুমি কবুল করো। আল্লাহ তার চাকরি নাই চাকরি দাও, ব্যবসা নাই ব্যবসা দাও, উন্নতি দাও, খাত খামারে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ গো খাস করে দয়া করে বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ যে উলামায়ে কিরামগুলো কথা বলবে তাদেরকে তুমি উপযুক্ত কথা বাহির করার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যাই কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, যারা টাকা পয়সা দান করেছে এবং করবে সকলার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো খাস করে দয়া করে আমাদেরকে মুমিন না বানায় মৃত্যু দিও না। কবরেরই আযাব যদি দেখি গরবারি রিয়ার পাগল হইদ। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজন যারা গহীন কবরে ঘুমায়, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদির কবরটা বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ গো খাস করে আমাদের হাতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ মাইকেলা ভাইয়ের ব্যবসার ভিতরে তুমি উন্নতি দিয়ে দাও। এলাকার মানুষ হাদলবাসীকে তুমি খাস রহমত নাজিল করো, বরকত নাজিল করো। টাকা পয়সা অভাবে কোন কাফের বেঈমান মুশরিক জালেমের কাছে তুমি নিসব বানাইও না। আল্লাহ গো খাস করে দয়া করে মায়া করে আমাদের হালাল কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও। যেদিন মরণ হয়ে যাবে গো মাওলা, আমার দয়ার নবীকে দেখতে দেখতে যেন মরতে পারি। আমার দয়ার নবীজি যেন আমাদের শিয়রে এসে বসে যায়। ওই নবীজির চেহারাটা দেখতে দেখতে হাউজে কাউসারের পানিটুকু পান করিয়া আমরা যেন সকলেই পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের ওযু নাই